বাংলাদেশের আম। আমি এখানে লাল পেঁয়াজ নিছি, লাল পেঁয়াজটা একটু অন্যরকম শক্ত শক্ত কচকচা, এই সবজি হিসেবেও খাওয়া যায়। দেখেন কারো বাসার সামনে কি সুন্দর করে একটা ফুল গাছ লাগানো। আলু ভর্তার জন্য আলুটাও সিদ্ধ করে ফেলছি, রাত্রের ডিনারও রেডি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সারাদিন তেমন কিছু করা হয়নি, বাসায় ছিলাম, টুকটাক বাসার কাজকর্ম করেছি, আর বেশি কিছু না। বাট এখন রেডি হয়েছি, একটু বাইরে হাঁটতে যাব। তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি। আজকে সকালে উঠে সকলের নাস্তা করা শেষ মোটামুটি আর কি, যে যেটা পেয়েছি সামনে সেটাই খেয়েছি। আর গতকালকে রাত্রে আমার ছোট ননদিনী একটা মজার একটা কেক বানাইছিল, আমরা ওটাও খেয়েছি সকালে। ওটা দিয়ে একদম সবার নাস্তা হয়ে গেছে সুন্দর মতো। আর এখন আমি একটু নুডলস রান্না করতেছি। নুডলসটা আজকে পুরো রেসিপিটাই আপনাদেরকে দেখাই দিব, কারণ আজকে অন্য বেশি কিছু রান্নাবান্না নাই, তো ভাবলাম যে নুডলসটা একটু রেসিপি দেখাই রান্না করি। তো আমি এখানে প্রথমে রসুন আর আদা কুচি করে একদম ছোট ছোট করে কেটে কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর একটু চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছ দিয়ে করব, এটা চিকেন দিয়েও করা যায়। চিকেন দিয়ে করলে সেম প্রসেস, চিংড়ি মাছের সাথে সাথে চিকেনটাও দিয়ে দিতাম ছোট করে কেটে। এখন একটু লবণ দিয়ে দিলাম। তারপর আর একটু ভেজে নিব চিংড়ি মাছটা। বাংলাদেশের চিংড়ি মাছগুলো সুন্দর, ভাজলে একদম সুন্দর লাল কালার হয়ে যায়। এখানে চিংড়ি মাছগুলো ওরকম হয় না, কি আর করার। এখন একটু সয়া সস দিছি, সয়া সসটা দিয়ে আবার একটু ভেজে নিব। এই সসটার কারণে মাছের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার ঢোকে। আর যেহেতু রসুন আর আদা কুচি দিয়ে ভাজতেছি, তো মজা তো লাগবেই। একটা কাঁচামরিচও দিয়ে দিছিলাম। তো এটা ভাজার পরে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সবজি আমি আমার পছন্দ মতো অ্যাড করতেছি। আমি আজকে যেটা ছিল বাসায় সেগুলোই অ্যাড করতেছি মূলত। আমি এখানে লাল পেঁয়াজ নিছি, লাল পেঁয়াজটা একটু অন্যরকম শক্ত শক্ত কচকচা, এই সবজি হিসেবেও খাওয়া যায় সেই আর কি। তারপর একটু হলুদ আর লাল রঙের পেপার দিয়ে দিছি। সবুজটা আমার কাছে ছিল না বাসায়, সবুজটা থাকলে ওটাও দিতাম, ভালো হইতো। অনেক সময় মাশরুমও দেই, মাশরুমও ছিল না। এটা মূলত এখন বাসায় যা আছে সেটা দিয়েই করতেছি। আর থাকলেও অনেক সময় সব কিছু ইউজ করি না, কতগুলো খালি দিলেই তো হয় না, একটু মজাও লাগতে হবে। আর এখানে দিছি এখন বিনস স্প্রাউট। এটা এই দেশে পাওয়া যায়, অনেক অ্যাভেলেবল বিনস স্প্রাউটটা। এটা কিন্তু চাইনিজরা খুব ইউজ করে ওদের নুডলসে। আমি এখন যেহেতু চাইনিজ স্টাইল নুডলস করতেছি, তো আমি এটা ইউজ করছি। এটা একটু কচকচা রাখলে খেতে ভালো লাগে নুডলসের সাথে। আর আগে থেকে একটা সস রেডি করছি। এখানে আছে ওয়েস্টার সস, সয়া সস, চিনি, তারপর একটু লেবুর রস, আর একটু গোলমরিচের গুঁড়াও দিছি। আর এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু অল্প সস দিয়ে এই সবজিটার সাথে মাখায় নিতেছি। আর একটু সস রেখে দিয়েছি, ওটা আমি একটু পরে নুডলসের সাথে অ্যাড করব, তাতে করে ভালো করে মিক্স হয় আর কি, একটু পরে অ্যাড করলে। তো এখন আমি নুডলসটা দিয়ে দিছি। এটা কিন্তু বাংলাদেশের যে কোকুলা নুডলস ওটার মতো এত নরম না, এটা একটু শক্ত টাইপের নুডলস, স্প্যাগেটি বলে। তো এই নুডলসটা আমরা এভাবে করেই খাই বেশিরভাগ সময়, স্টিয়ার ফ্রাই বলি এই স্টাইলটাকে, লাইক চাইনিজ স্টিয়ার ফ্রাই নুডলস করতেছি। তো বাকি যে সসটা ছিল ওই সসটা আমি এখন অ্যাড করছি। এটা দেখতে কিন্তু খুব ডার্ক একটা কালার হয়, আমার কাছে এরকম ডার্ক ডার্কই ভালো লাগে। আর সবশেষে আমি একটু পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতেছি। নুডলসটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি বেশিক্ষণ আর জাল করব না। এই নুডলসটা আবার সবজিটা যদি বেশি সিদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়, তাইলে আর খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার নুডলস রান্না করা শেষ। আর এই যে আরেক চুলায় ডাল হচ্ছিল, সেটা আপনাদেরকে দেখাই নেই। মা ডালটা বসাই দিছিল, আমি জাস্ট এটাকে এখন ফোড়ন দিয়ে নামায় ফেলছি। তো আমাদের আজকে এই পর্যন্তই। রান্না খাওয়া শেষ করে এখন একটু মেয়েকে ঘুম পাড়াইতে আসছি। আর ননদিনী এরকম 1 কাপ চা ট্রাই করতে দিল, খেয়ে খুব ভালো লাগছে। আর বসি আমি রেখে দিব, চাটা খুব মজা হয়েছে বাংলাদেশের মতো। বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছি বাসার আশেপাশেও বিদেশে একটা সুবিধা যে সবসময় হাঁটতে হলে পার্কে চলে যেতে হয় না, রাস্তার আশেপাশেও এত সুন্দর থাকে, মানে রাস্তা হাঁটলেও ভালো লাগে। আর এই যে পথে এই সুন্দর বিড়ালটার সাথে দেখা হয়ে গেল, তো কি খেলাধুলা করতেছে, কারো বাসার পালা বিড়াল হবে। আর তারপরে দেখেন কারো বাসার সামনে কি সুন্দর করে একটা ফুল গাছ লাগানো, দেখে ভালোই লাগছে, ওটা একটু ভিডিও করে নিলাম। আর আমাদের কাছে রাস্তাটা অনেক পছন্দ, আমাদের বাসার থেকে মানে 2-3 মিনিট বা 5 মিনিটের দূরে। তো হাঁটার পরে এই রাস্তাটা দিয়ে হাঁটি বেশিরভাগ, ভালোই লাগে, সুন্দর লাগে। হেঁটে আসছি বাইরে থেকে। সো মাত্র আই থিঙ্ক 40 মিনিট হাঁটছি, বেশিক্ষণ হাঁটা হয় নাই। এখন চেঞ্জ করে নেই, আর মেয়ের জন্য একটু কিছু খাবার বানাবো, আমাদের জন্য একটু কিছু লাগবে, সো সেগুলো একটু করি। তো চলেন দেখি কি করি। তো সকালে তো দেখলেন নুডলস রান্না করছি, নুডলসটা দুপুরে সবাই খেয়ে ফেলছি। ওটাই মূলত দুপুরের লাঞ্চ, সকালের নাস্তা সব কিছু মিলায় হয়ে গেছে।
আর একটু ডাল রান্না করা হয়েছিল, তবে ওইটার সাথে আগের একটু মাংস ছিল, সেটা দিয়ে দুপুরে অনেকে দুপুরে মাংস দিয়ে ডাল দিয়েও খাওয়া হয়েছে। তো এখন শুধু ডাল আছে আর তেমন কিছু নাই। তো ভাবলাম ডালের সাথে কুইক একটু রাত্রের ডিনারের জন্য কি করা যায়। তো সেই কারণে আমি হচ্ছে একটু আলু ভর্তা করতেছি আর ডিম ভাজি। সিম্পল খাবার, তবে মজার খাবার। সো এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ ভালো করে ডলে নিছি। এখন এর মধ্যে ডিম ভেঙে দিব, তারপর 2-3টা ডিম ভেজে নিব। আর হচ্ছে আলু ভর্তার জন্য আলুটাও সিদ্ধ করে ফেলছি, ওটার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কেটে নিছি। তো আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে আজকে আমাদের সিম্পল ডিনার হয়ে যাবে। আর ডাল তো আছেই, পাতলা ডাল থাকলে এটা একটা সুবিধা আছে। আলু ভর্তা ডিম ভাজি করলেও খাওয়া হইতো, বাট আলু ভর্তাটা করলাম কারণ নাহলে একদম বেশি কম হয়ে যায় আর কি, সেই জন্য। আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি ননদ ওরা হচ্ছে বাইরে গেছে হাঁটতে, তো এই জন্য আমি এখন এগুলো করে ফেলতে পারতেছি একা একাই নিশ্চুপে। তো আমার ডিম ভাজাটাও হয়ে যাচ্ছে, আর এটাও ভেজেই ফেলবো কারণ একটু পরেই সবাই খাওয়া হবে, প্রায় 1 ঘন্টার মধ্যেই। সেই জন্য ভেজে ফেলতেছি আর কি। আর আলু ভর্তাটাও ডলে ফেলবো শর্টকাটে আর কি। আমাদের রাত্রের ডিনারও রেডি হয়ে যাচ্ছে। আর যেই ডালটা ছিল সেই ডালটাকে এখন একটু গরম করব। এখন গরম করলে 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হবে না, তো এটা দিয়েই খাওয়া যাবে। আর চুলায় আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য, কারণ আলু ভর্তার জন্য মাঝে মাঝে ভাজা পেঁয়াজ দিলেই কিন্তু ভালো হয়। কাঁচা পেঁয়াজ বেশি একটা ইউজ করি না আমরা ইউজুয়ালি। সো আমি একটু পেঁয়াজটা ভেজে নিই, তারপরে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে, না অ্যাকচুয়ালি লাল মরিচ দিয়ে করব। আর এখানে হচ্ছে মিষ্টি আলুটাও সিদ্ধ দিছি। মা শুধু মিষ্টি আলুটাই খাবে হয়তো ডিনারে, তো একটু চেক করে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এর মধ্যে বাবা চলে আসছে, বাবা কাজে ছিল, এখন বাবা বাজার করে নিয়ে আসছে টোস্ট, রুটি, তারপর এখানে হচ্ছে বিনস আছে, এটা কেটে একদিন ভাজি করে ফেলবো। এখানে হচ্ছে পালং শাক আছে, পালং শাকটা দেখি কালকেই চিংড়ি মাছ দিয়ে করা যায় কিনা, প্ল্যান করা আছে, দেখি তারপর কি হয়, আল্লাহ ভরসা। এখানে চিজ টুইস্ট, এটা হচ্ছে একটা স্ন্যাক্স, একটা এনার্জি ড্রিঙ্ক। আর এখানে 4 প্যাকেটে বিস্কিট আছে 4 রকমের। এটা হচ্ছে ফ্রাইস, জাস্ট ভেজে নিলেই খাওয়া যাবে, রেডিমেড ফ্রাইস। এছাড়া পেঁয়াজ নিয়ে আসছে, আর সেই সাথে এখানে কলা আছে। আমার মেয়ে কলা খায়, তাই আমার শ্বশুর সবসময় কলা নিয়ে আসে বেশি বেশি করে, এখনও কিন্তু প্রায় অনেকগুলোই নিয়ে আসছে। এটা একটা ফয়েল পেপার দিয়ে খাবার দাবার যে ঢাকা হয়, সেই সাথে টমেটো আছে, মাশরুম আর আলু। এছাড়া হচ্ছে এখানে কই মাছ আছে, কই মাছটা কিন্তু ফ্রোজেন, এটাও দেখি কালকে রান্না করা যায় কিনা। কাঁচামরিচ আর টমেটো। আর এখানে দেখেন এটা কি আম, বাংলাদেশের আম। আর এটা কিন্তু পেয়ারা, বাংলাদেশের পেয়ারা। একটা আঙ্কেল বাংলাদেশ থেকে আসছে, তো সে আমাদের জন্য এই আমগুলো নিয়ে আসছে আর পেয়ারা নিয়ে আসছে 2টা। সে এখন আম পাওয়ার সাথে সাথে আম ভর্তার কাজকর্ম শুরু করে দিছি। 3টা আম ছুলে নিচ্ছি, এখন এটাকে একটু প্রসেস করব, বাংলাদেশের মতো আম ভর্তা খাবো আর কি। এটার মধ্যে এখন আমি লবণ, হালকা একটু চিনি দিব, কারণ একটু টক আমটা, বাট এই টকটা কিন্তু ভালো লাগে, বাংলাদেশের যে গাছের টকটা থাকে ওইটা। তো সামান্য একটু চিনি দিছি, একটু লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে শুকনো মরিচ অলরেডি গুঁড়া করে রাখছিলাম, সেটা দিয়ে দিব। তো এখন বাংলাদেশে থাকতে কিন্তু লেবু পাতা দিতাম, ওইটার ঘ্রাণটা অন্যরকম, মানে আমের সাথে লেবু পাতাটা খুব ভালো যায়। বানাতে বানাতে আমার জিভে জল চলে আসতেছে। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি, আম খেতে খেতে। আর আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।